Today we will be discussing two instrument, okay, electrical instrument. That two electrical instruments are used in lab. ল্যাবরেটরিতে দুটো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। সেই দুটো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা ইন ডিটেলে ডিসকাস করব। এইটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সার্কিট যখন আমরা করব তখন এইটা আমাদের লাগবে। খুব ইম্পর্টেন্ট আজকের টপিকটা, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমটা হচ্ছে মিটার ব্রিজ। কি বললাম? প্রথমটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ যে কি করে? মিটার বিআরআই ডিজি। দেখো, মিটার ব্রিজ যে কি করে? মিটার ব্রিজ যে কোনো আননোন রেজিস্ট্যান্স মেজার করে। কি বললাম? এটা দিয়ে মেজার্স আননোন রেজিস্ট্যান্স, রাইট? সেকেন্ড, এইখানে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন ইউজড হয়। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন। ইনফ্যাক্ট আমাদের এই মোস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যালে এই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কনসেপ্টেই তৈরি হয়। ওকে, আচ্ছা, এখানে কি হয় সেটা আমি তোমাদের বলি। দেখো, একটা মেটালিক রড নেওয়া, মেটালিক স্কেল নেওয়া হয়। মেটালিক স্কেল, একটা মেটালিক স্কেল। এই মেটালিক স্কেলে এইখানে এইরকম মার্কিং থাকে, ঠিক? দেখো, মার্কিং থাকে। এবার এইখানে আর একটা মেটালের, সেটা সেম মেটালও হতে পারে আবার ডিফারেন্ট মেটালও হতে পারে। স্ট্রাকচারটা কিভাবে বানানো হয় দেখো, এগুলো মেটাল, এগুলো মেটাল। আর এখনো পর্যন্ত এখানে যা জানিয়েছি সব মেটাল। এইখানে আমাদের রেজিস্ট্যান্সটা রাখা হয়, রাইট? এইটা নন রেজিস্ট্যান্স। খুব ইজি, খুব ইজি কনসেপ্ট। আর এইখানে রাখা হয় আননোন রেজিস্ট্যান্স, এইটা এস। এবার ভেবে দেখো, এই আর আর এস কে আমরা এখানে বেসিক্যালি কানেক্ট করেছি, এই দুটো জায়গায় কানেক্ট করেছি। তো একটা হুইটস্টোন মিটার ব্রিজের এই দুটো যে কানেক্ট করি, এইটাকে বলে লেফট গ্যাপ আর এইটাকে বলে রাইট গ্যাপ। কি বলে? এইটাকে বলে লেফট গ্যাপ, এইটাকে বলে রাইট গ্যাপ। বেসিক্যালি এই আননোন রেজিস্ট্যান্সটা, এইটাকে আমাদের মেজার করতে হয়। বেসিক্যালি এই আননোন রেজিস্ট্যান্সটা, এইটাকে আমাদের মেজার করতে হয়। পুরো সিনারিওটা এখনো পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আপনি একটু রিপিট করতে পারবেন? একটু আর কি বললাম, আমার একটুখানি স্পিকারটার প্রবলেম আছে। আচ্ছা, আমি বললাম যে এই আননোন রেজিস্ট্যান্সটা আমাদের এবারে বার করতে হবে। সেটা কিভাবে বার করব সেটা দেখো। সব মেটাল এখনো পর্যন্ত জানিয়েছি, আর এগুলো রেজিস্ট্যান্স। এইখানে একটা ব্যাটারি লাগানো হয়, দেখো ব্যাটারি। আর এখানে একটা সুইচ থাকে, এটা SW বলছি, সুইচ থাকে, এটা ই। কি বললাম? এইটা ই। আর বিউটিটা হচ্ছে, এইবার মেন হচ্ছে এইখান থেকে একটা গ্যালভানোমিটার এইভাবে লাগানো থাকে। আর সেই গ্যালভানোমিটারের আর একটা এন্ড এইখানে এইরকম স্লাইড করা যায়, এইটাকে বলে জকি। কি বললাম? এইটাকে বলে জকি। এই জকিটা এর ওপরে স্লাইড করা যায়। কি বললাম? জকিটা এর উপরে স্লাইড করা যায়। তাহলে এখন এখন আমাদের যে জিনিসটা করলাম, এইটা হচ্ছে তার সেটআপ। এবার মন দিয়ে শোনো, এই সেটআপে
এই যে দেখো স্কেলটা নেওয়া হয়েছে, এই স্কেলটার নাম আমি মানে এইটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এই মিটার কথাটার মানে হচ্ছে এই স্কেলটা ইউজুয়ালি 1 মিটার নেওয়া হয় বা 100 সেন্টিমিটার, রাইট? 1 মিটার বা 100 সেন্টিমিটার। এবার মন দিয়ে শোনো, এবার এইটা তো মেটালের, এই স্কেলটা, বলো এইটা মেটালের স্কেলটা, যদি স্কেলটা মেটালের হয় তাহলে এই স্কেলটার একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমি বলছি আর। এই আরটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, এটাকে আমি বলছি আর, রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। এবার দেখো, তার মানে ভেবে দেখো, যখন এইখান দিয়ে আমি সুইচটা দিয়ে দেব তখন পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। সেই সার্কিটটা যদি কমপ্লিট হয় তাহলে চারিদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। এবার আমি এই জকিটাকে, জকি, আর জকির ওইখানে কিন্তু একটা গ্যালভানোমিটার লাগানো আছে, জকিটাকে এই স্কেলের উপরে আমি স্লাইড করতে পারি, এই স্কেলের উপরে আমি স্লাইড করতে পারি। কি বললাম? স্কেলের উপরে স্লাইড করতে পারি। স্লাইড করে আমি এমন একটা জায়গায় এনেছি, দেখো স্লাইড করে আমি এমন একটা জায়গায় এনেছি, ধরলাম এইটা হচ্ছে এল, লেন্থ, লেন্থ বলেছি, লেন্থ। তখন গ্যালভানোমিটারদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এইবার দেখো, আমি এই জিনিসটাকেই যদি সার্কিট ফর্মে এরকম ড্র করতে পারি না? দেখো এই অবধি গিয়ে এইখানে হচ্ছে আর, তারপরে হচ্ছে এস, এসটা আননোন, তারপরে এইটা হচ্ছে কিউ, আর এইটা হচ্ছে পি। এবার দেখো এইখান থেকে এইটুকু যা রেজিস্ট্যান্স, এইখান থেকে এইটুকু, সেইটা হচ্ছে আমার পি রেজিস্ট্যান্স, আর এইখান থেকে এইটুকু হচ্ছে কিউ রেজিস্ট্যান্স। দেখো তো এই যে এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে আমি যদি সার্কিট ডায়াগ্রাম ড্র করি, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছি সেটা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে যাও তাহলে বলো তো, পি তো টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এইখান থেকে এইটুকু লেন্থ কত? এল। তখনই তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো না হয়, তাহলে তোমার সামনে আমি যে সেটআপটা ড্র করেছি এটা ব্যালেন্স উইস্টন ব্রিজ না? বলো, এটা ব্যালেন্সড উইস্টন ব্রিজ না? ইয়েস স্যার। যদি এটা ব্যালেন্সড উইস্টন ব্রিজ হয় তাহলে বলো তো এইখান থেকে পি কি হবে? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে স্মল আর, তাহলে এল ইন্টু আর। হুম। আর কিউ কি হবে? এইটা হচ্ছে 100 সেন্টিমিটার মাইনাস এল বাই আর। যদি ব্যালেন্সড উইস্টন ব্রিজ হয় তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। দেখো তো, হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, হ্যাঁ হবে হবে। তাহলে তথাগত বুঝতে পারছো? ইয়েস স্যার। এবার বলো, এখানে আমি পি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এখানে কিউ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর আর কেটে যাবে না? তাহলে ওখান থেকে আমার এস কি আসছে দেখো, এইটা আসছে, ক্যালকুলেট করো তো। এবার দেখো এই ডান দিকের এক্সপ্রেশনে সবকিছুই নোন। নোন বলতে কত লেন্থে গিয়ে তুমি দেখতে পেয়েছো যে এর মানে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে জিরো কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে এল। আর আর যে রেজিস্ট্যান্সটা এটা নোন, তাহলে আমরা আননোন রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। বলো, তাহলে আমরা আননোন রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। হ্যালো, ইয়েস স্যার, পেয়ে যাবো। গুড। এবার মন দিয়ে শোনো, এবার যেটা বলার আমার সেটা হচ্ছে এই যে যে পয়েন্টে গিয়ে আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে জিরো কারেন্ট যায়, সেই পয়েন্টটাকে নাল পয়েন্ট বলে। যে পয়েন্টটার মানে ধরো এল ইকুয়াল টু 30 সেন্টিমিটার, সেটা হচ্ছে নাল পয়েন্ট। বুঝতে পারলে? এল ইকুয়াল টু 30 সেন্টিমিটার, সেটা হচ্ছে নাল পয়েন্ট, এটাকে বলে নাল পয়েন্ট, নাল পয়েন্ট।
ওকে, এটাকে নাল পয়েন্ট বলে, n ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তো এটাকে অনেক সময় ব্যালেন্সড পয়েন্টও বলে, এটাকে অনেক সময় ব্যালেন্সড পয়েন্টও বলে, ঠিক, ব্যালেন্স পয়েন্টও বলে। এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি, খুব ইজি। আমার যে নোন রেজিস্ট্যান্স, দেখো যে নোন রেজিস্ট্যান্স সেইটা ধরলাম 100 ওহম, আর আমার নাল পয়েন্ট পেয়েছি এল ইকুয়াল টু 30 সেন্টিমিটারে, তাহলে বলো তো আননোন রেজিস্ট্যান্সটা কত? 700/3। সাবাস, এই সবার আসছে, হ্যাঁ সিম্পল না? আচ্ছা, এখান থেকে কিন্তু কমপ্লিকেটেড কোয়েশ্চেন করা যায়। কিরকম করা যায় দেখো ভালো করে। নেক্সট প্রবলেমটা দেখো, বাচ্চাদের প্রবলেম করাবো না, স্ট্যান্ডার্ড প্রবলেম করাবো। মিটার ব্রিজটা 100 সেন্টিমিটার গিভেন, যে আরটা নিয়েছি সেটা 2.5 ওহম গিভেন, দেখো গিভেন। আমাকে এস বার করতে দিয়েছে, কি বললাম, আমাকে এস বার করতে দিয়েছে। আচ্ছা, এবার শোনো কি করা হয়েছে সেটা শোনো। এর লেফট গ্যাপ আছে আর রাইট গ্যাপ আছে, আছে কি নেই? দেখো লেফট গ্যাপ আছে, রাইট গ্যাপ আছে। এবার দেখো, প্রথমে আমি লেফট গ্যাপে এস বসিয়েছি আর রাইট গ্যাপে আর বসিয়েছি। আগে কি ছিল বলো? আগে লেফট গ্যাপে আর ছিল না। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো? লেফট গ্যাপে এস বসিয়েছি, রাইট গ্যাপে আর বসিয়েছি। তার জন্য এদিকে নাল পয়েন্ট পেয়েছি L1 এ, বলে দেয়নি কত। আচ্ছা, তারপরে আমি আবার চেঞ্জ করেছি, এইখানে আর বসিয়েছি, এইখানে এস বসিয়েছি, তখন পেয়েছি L2। বুঝতে পারছো কি বলছি রিয়া? দেখো দেখো দেখো, প্রথমে লেফট গ্যাপে এস, রাইট গ্যাপে আর, তারপরে লেফট গ্যাপে আর, রাইট গ্যাপে এস, L2 পেয়েছি। L1 L2 বলে দেয়নি, কিন্তু এইটা বলে দিয়েছে L1 মাইনাস L2, এইটা বলে দিয়েছে 28.6 সেন্টিমিটার। তাহলে এস এর ভ্যালু কত? তাহলে এস এর ভ্যালু কত? আচ্ছা, আচ্ছা, এইবার আমি এই প্রবলেমটা তোমাদের একটু করে দিচ্ছি, তোমরা পারবে, আমি তবু করে দিচ্ছি। এইখান থেকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, আর ইকুয়াল টু, এক মিনিট, দেখো এখান থেকে কি লিখতে পারি, হ্যাঁ, আর ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল ইন্টু এস লিখতে পারি এখান থেকে। দেখো তো, জলদি বলো, লিখতে পারি নাকি ভুল লিখলাম? ঠিকই তো আছে, এই দেখো এখানে লিখতে পারি এটা। হ্যাঁ স্যার, ঠিকই লিখেছেন। আচ্ছা, এবার দেখো, এইটা যদি লিখতে পারি তাহলে এইটা আমার কি ছিল, লেফট গ্যাপটা, আর এইটা আমার কি ছিল, রাইট গ্যাপ, তাই না? এবার তুমি চলে এসো, তাহলে লেফট গ্যাপ যেটা সেটা বাঁ দিকে, তাহলে এইটার জন্য আমি এইটা লিখতে পারি কিনা দেখো তো, এস বাই আর তো 2.5 বলে দিয়েছে, ঠিক, ইকুয়াল টু এল বাই 100 মাইনাস L1, সরি L1, দেখো এটা লিখতে পারি কিনা, বলো লিখতে পারি? আরে লেফট গ্যাপে যেটা থাকবে সেইটা এস হলে, দেখো বুঝতে পারছো কিভাবে লিখলাম? স্যার একটু স্ক্রল করবেন। এইটা লেফট গ্যাপে আর এটা রাইট গ্যাপে, তাহলে লেফট গ্যাপে যেটা আছে সেইটা এস, এখন লেফট গ্যাপে এস, দ্যাট ইজ ইকুয়াল টু L1 বাই 100 মাইনাস L1 ইন্টু 2.5। বুঝতে পেরেছো? সেকেন্ড কেসে কি লিখবো বলো? 2.5 লেফট গ্যাপে বাই এস ইকুয়াল টু L2 বাই 100 মাইনাস L2। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, জলদি দেখো, এই বন্ধুগণ বুঝতে পারছো? রেসপন্ড করো, নইলে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা।
হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এইবার এইটা তোমরা বুঝতে পেরেছো সবাই? এটা হ্যালো, এটা সবাই বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে দেখো বাঁদিকে এস এস এই কেটে যাবে না? দেখো তো দুটোকে যদি গুণ করি, এটা 2 এটা 3। রেসপন্ড করো রিয়ার। তার মানে আমি 2 ইনটু 3 করছি। তাহলে কি হচ্ছে? 1 ইকুয়াল টু L1 L2 ডিভাইডেড বাই 100 মাইনাস L1 100 মাইনাস L2 হচ্ছে। এইটা সিম্পলিফাই করো। সিম্পলিফাই করে দেখো তো এটা আসছে কিনা। L1 প্লাস L2 ইকুয়াল টু 100। ইয়েস স্যার, এটাই আসছে। এবার তোমার কাছে দুটো ইকুয়েশন, এই যে 1 আর 4। একে বলে দিয়েছে L1 মাইনাস L2 হচ্ছে 286 সেন্টিমিটার, আর L1 প্লাস L2 বলে দিয়েছে 100। তাহলে এখান থেকে তোমরা L1 64.3, L2 33.7 পাবে। এবার একবার L1 আর L2 যদি ক্যালকুলেট হয়ে যায় তাহলে এই ফর্মুলায় L1 এর ভ্যালু পুট করে তুমি এস এর ভ্যালু পেয়ে যাবে না? এস এর ভ্যালু বেরোবে 2.5 ইন্টু 64.3 ডিভাইডেড বাই 100 মাইনাস 64.3। তো ফাইনাল আনসার আসবে 4.5। আচ্ছা, এইখান থেকে আমি একটা ভালো জিনিস কনক্লুড করতে চাই। দেখো এখান থেকে আমি একটা ভালো জিনিস কনক্লুড করতে চাই। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে লেফট গ্যাপ আর রাইট গ্যাপে যদি আমি দুটো রেজিস্ট্যান্সকে ইন্টারচেঞ্জ করি তাহলে লেফট গ্যাপে যখন বসাবো তখন যদি L1 পাই, সেটাই যখন রাইট গ্যাপে বসাবো সেটা যদি L2 পাই, তাহলে L1 আর L2 মিলে 100 হবে। এটা একটা মনে রাখার মতো ইনফরমেশন। দেখো এই যে এইটা দুটো মিলে 100 হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। স্যার আমার তো 4.7 আছে, 7। ভুল আসছে, চেক করে দেখো। তোমার সামনে আমি ইয়ে বসিয়েছি ভ্যালু, দেখো। আচ্ছা, এইবার এই প্রবলেমটা দেখো। লেফট গ্যাপে আমরা একটা রেজিস্ট্যান্স বসিয়েছি কপারের, ঠিক? আর রাইট গ্যাপে আমরা একটা ফিক্সড রেজিস্ট্যান্স বসিয়েছি। ও L2 35.7, তাহলে আমি কি ভুল লিখেছি? ও হ্যাঁ ইয়ার, একদম ইয়ার, ইয়েস, ওই জন্য কাগজ মেনশন। সরি, 35.7। অ্যাকচুয়ালি এই দুটো মিলে তো 100 হওয়ার কথা, ঠিক? আচ্ছা, এবার দেখো আমি লেফট গ্যাপে কপার বসিয়েছি আর রাইট গ্যাপে একটা ফিক্সড রেজিস্ট্যান্স বসিয়েছি। এবার শোনো কি বলছে। এইখানে ফিক্সড রেজিস্ট্যান্স নিয়ে আমরা কোনো কাটাছাড়া করছি না। কোনটা নিয়ে আমরা কাটাছেড়া করছি? এই কপার। দেখো এই কপার, এই কপারটাকে, কপারের যে রেজিস্ট্যান্সটা সেইটাকে আমরা যখন 0 ডিগ্রিতে রেখেছি, 0 ডিগ্রিতে কপারের রেজিস্ট্যান্সটা, তখন নাল পয়েন্ট পাচ্ছি 41.2 সেন্টিমিটার। কি বললাম? তখন নাল পয়েন্ট পাচ্ছি 41.2 সেন্টিমিটার। তারপরে কি করেছি? হট ওয়াটারের মধ্যে ডুবিয়েছি। হট ওয়াটারের টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক? তখন বলা হচ্ছে বা দেখা যাচ্ছে যে
নাল পয়েন্টটা 8.1 সেন্টিমিটার রাইটে সরে গেছে। নাল পয়েন্ট শিফট, দেখো নাল পয়েন্ট শিফট 8.1 সেন্টিমিটার রাইট। বুঝতে পারছো প্রবলেমটা? আচ্ছা, যে জিনিসটা এখানে বলে দিয়েছে গিভেন, যে জিনিসটা এখানে বলে দিয়েছে গিভেন, দেখো সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা বলে দিয়েছে আলফা, সেটা হচ্ছে 42.5 ইন্টু 10⁻⁻⁴ সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে টি এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তোমরা এই প্রবলেমটা 2 মিনিট একটু ট্রাই করো, আমি একটু ওপর থেকে আসছি, আমার একটু আর্জেন্ট কাজ আছে, সেটা 2 মিনিট বা 3 মিনিটও হতে পারে, 4 মিনিটও হতে পারে অ্যাট ম্যাক্স। এই প্রবলেমটা তোমরা একটু ট্রাই করো।
ওকে, আই এম ব্যাক। ওয়েল, আমি দুটো আনসার পেয়েছি, দুটো হ্যাঁ কিছুটা ঠিক আছে, খুব কাছাকাছি গেছো। ঠিক আছে, আমি করে দিচ্ছি, একদম একদম ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ক্লাস 10 এর দুটো আমি আনসার পেয়েছি, দেবার্ঘ, সৃঞ্জয়। বাকি দুটোর কি অবস্থা? বাকি তিনজনের আমি কিন্তু আনসার পাইনি। 10 এর যারা আনসার দিয়েছো ঠিক দিয়েছো। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা করছি। আমি প্রবলেমটা করছি, সলিউশন। এই কপারটা আমি একবার 0 ডিগ্রিতে রেখেছি, আর একবার টি ডিগ্রিতে রেখেছি, সেন্টিগ্রেডে। আর যে ফিক্সড রেজিস্ট্যান্সটা সেটা আমি আর এফ বলছি, ফিক্সড, এফ ফর ফিক্সড। এইখানে যদি কপারের রেজিস্ট্যান্স আর নট হয়, তাহলে টি ডিগ্রিতে কপারের রেজিস্ট্যান্স যদি আর টি হয়, সেটা হবে আর নট 1 প্লাস আলফা টি। এটা ফর্মুলা, ঠিক? এইবারে আমি প্রথমবার যখন রেখেছি তখন দেখো, প্রথমবার এই ফর্মুলা অনুযায়ী, কোথায় গেল এই ফর্মুলা অনুযায়ী, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, যখন আমি আর নটে রেখেছি, দেখো ও লেফট গ্যাপ, আচ্ছা লেফট গ্যাপে কপার রেখেছি, বুঝতে পারছো? আগে কি ছিল, আমি যখন থিওরিটা করেছিলাম সেখানে লেফট গ্যাপে মানে নন রেজিস্ট্যান্সটা ছিল, ডাজন্ট ম্যাটার। আচ্ছা এবার দেখো, যখন আর নট, তখন এল নট এর ভ্যালু হচ্ছে 41.2, আর যখন এইটা রেখেছি তখন এল টি, সেটা হচ্ছে এল নট প্লাস 8.1। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা এবার আমি ইকুয়েশন লিখছি, এভরিবডি। আর নট বাই আর এফ ইকুয়াল টু এল নট বাই 100 মাইনাস এল নট, তারপরে কি আর টি বাই আর এফ ইকুয়াল টু এল টি মাইনাস 100 মাইনাস এল টি। দেখো তো, দেখো তো, রাইট? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? এবার আর টির ভ্যালু এখানে বসিয়ে দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আর টির ভ্যালু বসিয়ে দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। যদি সেটা বসিয়ে দাও, দিয়ে 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, বা 2 কে 1 দিয়ে ডিভাইড করে দাও, 2 কে 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি পাবে 1 প্লাস আলফা টি ইকুয়াল টু এল টি বাই এল নট ইন্টু 100 মাইনাস এল নট বাই 100 মাইনাস এল টি। এইখানে শুধু টি আননোন, এখানে শুধু টি আননোন, এখানে এল টি ইটস বিন অলরেডি গিভেন, এই যে দেখো এল নট প্লাস 8.1, ও সরি 41.2 প্লাস 8.1, 100 মাইনাস এল নট 41.2 divided by 41.2, 100 minus 41.2 plus 8.1। বুঝতে পেরেছো? হ্যালো, লেফটে পুরোটাই নোন, আর রাইটে শুধু টিটা আননোন। তাহলে বলো তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে?
এখান থেকে টি এর ভ্যালু আমার এসছে 91.3 ডিগ্রির কাছাকাছি। আমার এসছে 91.3 ডিগ্রির কাছাকাছি। হ্যাঁ স্যার তাই আসছে, একটুখানি অ্যাপ্রক্সিমেশনটা একটু ছুটে গেছিল। ঠিক আছে, অসুবিধা নেই ডিয়ার। এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, ওই রকমই 91 এর কাছাকাছি আসবে। ওকে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে এইবার আমরা একটা নতুন কনসেপ্ট করব। দেখো, এবার আমরা একটা নতুন কনসেপ্ট করব। কনসেপ্ট না, এরার ক্যালকুলেশন করব। এরার, যে কোনো এক্সপেরিমেন্টের এরার ক্যালকুলেশনটা একটা মাস্ট জিনিস। যে কোনো ক্যালকুলেশন একটা মাস্ট জিনিস। কেন মাস্ট জিনিস? এরার ক্যালকুলেশন থেকেই বোঝা যায় যে ওই এক্সপেরিমেন্টের কি গলতি বা কি ড্রব্যাক বা কি অ্যাডভান্টেজ। তো এরার ক্যালকুলেশনটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইঞ্জিনিয়ারিং এ যখন যাবে সেই এরার ক্যালকুলেশনটা তোমরা মানে কি বলবো, সব প্রতিটা ইসেই করবে এরার ক্যালকুলেশনটা। আচ্ছা, এবার আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা এই সেটআপটা নিয়েছিলাম না, তোমার সামনে যে সেটআপটা দেখো। হ্যালো হ্যালো, বুঝতে পারছো? আমরা এই সেটআপটা নিয়েছিলাম না। হ্যাঁ এবার দেখো, সেখানে আমরা এইটা পি নিয়েছিলাম, এইটা কিউ নিয়েছিলাম, এইটা আর নিয়েছিলাম, এটা এস নিয়েছিলাম। এবার একটা জিনিস শোনো, যখন কারেন্টটা ফ্লো হয়েছে, এই পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, এই যে এখানে যেটা লাগানো রয়েছে, এই যে এইটা, বলো। হ্যালো, আরে এটাকে একটা সেটআপ তৈরি করতে হবে। তাহলে এই পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, কারেন্ট তো ফ্লো হয়েছেই। এই পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, এই পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, ভালো করে দেখো। তাহলে এইখানের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে কি থাকবে না? এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে কি থাকবে না? অফকোর্স থাকবে এখানে। তাহলে বলতো, আমরা যখন এই উইস্টন ব্রিজের ক্যালকুলেশনটা করছিলাম, তখন কি এই রেজিস্ট্যান্সটাকে আমরা মানে কনসিডার করেছি? না ভেরি গুড। তাহলে বলতো, এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি কনসিডার না করি, তাহলে কি এখানে এরার আসার কথা? হুম। একদম এরার আসার কথা, একদম এরার আসার কথা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো রিয়া? আচ্ছা, ইয়েস বুঝতে পেরেছি। তো এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকে এইখানটায়, বুঝতে পারছো? এইখানটায় এই রেজিস্ট্যান্স গুলোকে বলে এন্ড রেজিস্ট্যান্স। এন্ড রেজিস্ট্যান্স, এইটাকে যদি আমি এ এন্ড বলি, এইটাকে যদি আমি বি এন্ড বলি, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি আর এ দিয়ে ডিনোট করব, এই রেজিস্ট্যান্সটাকে আমি আর বি দিয়ে ডিনোট করব। এবার দেখো, আর এ আর বি আমি জানি না কি, আমি আর এ আর বি জানি না। এবার একটা জিনিস দেখো, আমার কাছে তো এই স্কেলটা রয়েছে না, বলো, স্কেলটা রয়েছে না? এবার এই স্কেলটার তো আমি ম্যানুফ্যাকচারার দিয়েছে, তো সেই ম্যানুফ্যাকচারার এই স্কেলটার টোটাল রেজিস্ট্যান্স জানে আর টোটাল লেন্থ তো জানে। তাহলে আর টোটাল রেজিস্ট্যান্স বাই লেন্থ করলে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আসে না? দেখো, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আসে না? বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, তাহলে বলো, এই আর এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, শিওরলি আছে। কি বললাম? আর এর একটা পার্টিকুলার ভ্যালু আছে। এইবার দেখো, এই যে এন রেজিস্ট্যান্সটা, এন রেজিস্ট্যান্সটা, হ্যালো, এই যে এন রেজিস্ট্যান্সটা, এই এন রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা দেখো। আমি ধরে নিই, শোনো ভালো করে, আমি ধরে নিই এই, এটার নাম কি, স্কেলটাই এত দূর এক্সটেন্ডেড। হ্যালো, এত দূর এক্সটেন্ডেড এই স্কেলটাই। এবার ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু নয়, স্কেলটা এইটুকুই। এবার দেখো, এইটুকুর লেন্থ যদি ল্যামডা হয়, ল্যামডা এ, এইটুকুর লেন্থ, দেখো এইটুকুর লেন্থ যদি ল্যামডা এ হয়, ইনফ্যাক্ট এটাকে আমি ল্যামডা 1 বলছি, আর এইটুকুর লেন্থ যদি ল্যামডা 2 হয়, ধরলাম, তাহলে বলতো, আমি যদি স্কেলটাকে এক্সটেন্ডেড ধরি, তাহলে এই পোর্শনেরও তো
রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আরই হবে, আর এই পোর্শনের তো রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আরই হবে, হবে কি হবে না? তাহলে বলতো এই আর এ বেসিক্যালি এই ল্যামডা 1 ইনটু আর, আর আর বি বেসিক্যালি ল্যামডা 2 ইনটু আর, যেখানে এই আর এ আননোন, আর বি আননোন, কিন্তু এইদিকে আর নোন আর নোন, তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 আননোন না? দেখো তো, হ্যালো, তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 আননোন না? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ মানে আমি এই আননোন রেজিস্ট্যান্সটাকে ইন টার্মস অফ রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দ্য স্কেল এই ফর্মে বা এই টার্মে রিপ্রেজেন্ট করতে চাইছি। তাহলে কি আমি ঠিক রিপ্রেজেন্ট করেছি? বলো, ঠিক রিপ্রেজেন্ট করেছি? করেছি। এবার দেখো, এইদিকে এস আছে, এইদিকে আর আছে। যদি কোনো এরার না থাকতো তাহলে বলতো আর বাই এস কি হতো? এল বাই ইন্টু এল ইন্টু আর বাই 100 মাইনাস এল ইন্টু আর। দেখো তো, এইটা যদি যদি অ্যাটল এরার না থাকতো, কি বললাম, এটা যদি অ্যাটল এরার না থাকতো তাহলে এটা হতো? হতো। এবার দেখো, এবার এরার আছে, এরার আছে। এরার যদি থাকে, এবার বলো তো, এই এলটা আমরা কোন এন্ড থেকে নিয়েছি? এই এ এন্ড থেকে মেজার করেছিলাম আমরা এলটা। হ্যালো, বলো। এবার এখন কি এই এ সাইডে শুধু এল আছে নাকি এই স্মল আর এও আছে? স্মল আর। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো, আর বাই এস ইকুয়াল টু এল আর প্লাস আর এ ডিভাইডেড বাই 100 মাইনাস এল ইন্টু আর। বলো তো এইটা কোন সাইডে? ডান দিকে না? হ্যালো, ডান। তাহলে সেখানে কি হবে? আর বি হবে না, এক্সট্রা রেজিস্ট্যান্স। কি বুঝতে পেরেছো? এইবার বলো, আমরা আর এ কে ইন টার্মস অফ এই স্মল আর ল্যামডার রেসপেক্টে যদি ধরি, তাহলে এইখান থেকে আমি আর এর জায়গায় যদি আমি ল্যামডা 1 আর বসিয়ে দিই, আর এইটার জায়গায় যদি ল্যামডা 2 আর বসিয়ে দিই, তাহলে এই দুটো কেটে যাবে না? কেটে গিয়ে L1 প্লাস ল্যামডা 1 ডিভাইডেড বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা 2, এটা হবে? হ্যালো, বলো, এটা হবে? হ্যালো, ইনফ্যাক্ট এইখানে আমি L1 বসিয়ে দিচ্ছি। কেন বসাচ্ছি? যখন আমি আর আর এস কে যেভাবে পুট করেছি সেইভাবে যদি L1 লেন্থ পাই। দেখো, আচ্ছা এইবার আমি কি করছি বলতো, এইবার আর আর এস কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আর আর এস কে ইন্টারচেঞ্জ করলে এই দিকের আর এ আর আরবি কি ইন্টারচেঞ্জ হচ্ছে? বলো, আর এ কি আর আর এ আর আরবি কি ইন্টারচেঞ্জ হচ্ছে? হ্যালো, না। হচ্ছে না। তাহলে আমি আর আর এস কে যদি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে তার জন্য আমি L2 ডাল পয়েন্ট পাবো, পাবো কি পাবো না? L2 ডান পয়েন্ট পাবো। তাহলে এইটা হবে না এস বাই আর ইকুয়াল টু L2 আর প্লাস আর এ ডিভাইডেড বাই 100 মাইনাস L2 আর প্লাস আর বি। এখন L2 হয়ে গেছে এই ডিস্টেন্স, এই লেন্থটা আর আগে ছিল এটা, এখন এটাই ধরো L2 হয়ে গেছে। তাহলে L2 এর সাথেই আমার এখানে আর এ যোগ হবে না? L2 এর সাথে আর বি যোগ হবে, এটা নয় কিন্তু। দেখো, ওপরেরটার সাথে আর এ যোগ হবে আর নিচেরটার সাথে আর বি যোগ হবে। বুঝতে পারছো? হ্যালো, তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেট করলে কি পাবো? L2 প্লাস ল্যামডা 1, L2 প্লাস ল্যামডা 1 ডিভাইডেড বাই, দেখো, L2 প্লাস ল্যামডা 1 ডিভাইডেড বাই 100 মাইনাস L2 প্লাস, সরি, L2 plus lambda 1 divided by 100 minus L2 plus lambda 2. ওকে, আচ্ছা এবার শোনো ভালো করে। এইটা তো আমাদের থিওরি ছিল, দেখো এটা তো আমাদের থিওরি ছিল, রাইট? তো এইটাকে আমি একটা প্রবলেম হিসেবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই। দেখো, এখন যে প্রবলেমটা করব, এখানে এই যে থিওরিটা বললাম এটারই প্রবলেম ভার্সন। আমরা লেফট গ্যাপে দেখো 2 ওহম আর রাইট গ্যাপে
3 ওহম বসিয়েছি, তখন নাল পয়েন্ট 39.8 সেন্টিমিটারে। তারপরে কি করেছে, লেফট গ্যাপে 3 ওহম আর রাইট গ্যাপে 2 ওহম, মানে এটা ইন্টারচেঞ্জ করে দিয়েছি, তখন নাল পয়েন্ট এসছে 60.8 সেন্টিমিটার। আর আমরা যে স্কেলটা ইউজ করেছি, স্কেলটা তার মাস পার এই রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ স্মল আর ইকুয়াল টু 2 ওহম পার মিটার। দেখো 2 ওহম পার মিটার, তাহলে কতটা এন রেজিস্ট্যান্স আছে বার করতে বলেছে। এবার আমার নেক্সট যে কথাটা সেটা শোনো। আমি এখানে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে মন দিয়ে শুনবে। লেফট গ্যাপে আর রাইট গ্যাপে যখন আমি রেজিস্ট্যান্স গুলোকে বসিয়েছি, তখন যে নাল পয়েন্ট পেয়েছি, আর এটা ইন্টারচেঞ্জ করলে যে নাল পয়েন্টটা পাবো, সেই দুটোকে অ্যাড করলে কত আসার কথা বলো তো, যদি এরার না থাকে। 100 এটাকে 100 এটাকে অ্যাড করে দেখো তো 100 আসছে কিনা। না, একটু বেশি আসছে, 100+6 আসছে। রাইট। এই যে 6টা আসছে কিসের জন্য আসছে, কিসের জন্য, এন্ড এরারের জন্য আসছে। বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যালো, তার মানে এই ধরনের প্রবলেমে এন্ড এরার আছে কি নেই সেটা আমরা চেক করব কিভাবে? এই যে চেকিং যে প্রসেসটা বললাম, এই দুটোকে অ্যাড করলে আমি যেটা পাবো সেটা 100 হচ্ছে না 100 এর থেকে বেশি হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে এখানে আমার এরার আছে কি নেই বলো, আছে। এইবার দেখো, আমাকে λ1 এন্ড λ2 বার করতে বলেছে। এবার দেখো λ1 2/3, আমি এই ফর্মুলা লিখছি, একদম এই ফর্মুলা, এই যে এই ফর্মুলা এরারের ক্ষেত্রে, এই যে এইটার জন্য আর এইটার জন্য। দেখো তো আমি ঠিকঠাক লিখছি কিনা। 2/3, লেফট গ্যাপে 2, রাইট গ্যাপে 3। দেখো 39.8 প্লাস λ1 বাই 100 মাইনাস 39.8 প্লাস λ2, 1 নম্বর ইকুয়েশন। বলো তো 2 নম্বর ইকুয়েশন কি হবে? হ্যালো, 2 নম্বর ইকুয়েশন কি হবে? আলে আমি বলো 2 নম্বর ইকুয়েশন কি হবে ডিয়ার? 3/2 equal to 60.8 plus λ1. λ1 না λ2? λ1. শাবাশ। কারণ এখন নাল পয়েন্টটা বাদিকে, আমরা নাল পয়েন্ট সবসময় বাদিক থেকে ক্যালকুলেট করছি এই প্রবলেমে, তাহলে λ1টা বাদিকেই অ্যাড হবে। তারপরে বলো, বলতে থাকো, ঠিকই বলছো, 100 minus minus 60.8 plus λ2. শাবাশ। বলতো কটা ইকুয়েশন, কটা আননোন, কটা ইকুয়েশন, কটা আননোন? দুটো ইকুয়েশন, দুটো আননোন। রাইট। তাহলে আমার এখান থেকে সলভ করলে পেয়ে যাব। তোমরা যদি সলভ করো, আমি বলে দিচ্ছি, তোমরা λ1 পাবে 2.2 সেন্টিমিটার, λ2 পাবে 2. আচ্ছা না, 2.2 সেন্টিমিটার না, λ1 পাবে 2.2 মিটার আর λ2 পাবে 2.8 মিটার। এই মিটার বলছি, কি বলছি, সেন্টিমিটার হবে ওটাতে, সরি একটা সরি তো সরি, 1 মিটার সেন্টিমিটার। স্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2.8 সেন্টিমিটার পাবে। রাইট। হ্যালো, আচ্ছা, এইখানে এটা বলে দিয়েছে আর ওহম পার সেন্টিমিটার। তাহলে বলো তো এন রেজিস্ট্যান্স কত কত হবে? আরে বলো, আরে আরবি কত হবে বন্ধুগণ? আরে আর আরবি 4.4 আর 5.6। 4.4 and 5.6। আগে বলো প্রবলেমটা বুঝতে পারলে? হ্যালো, প্রবলেমটা বুঝতে পারলে এরার ক্যালকুলেশনের? হ্যালো, বুঝতে পারলে? হ্যালো, বলো, বুঝতে পারলে? ওকে, যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা মিটার ব্রিজ সম্বন্ধে এইটুকুই কথা বলবো। মিটার ব্রিজে আমি তোমাদের যেটুকু করিয়েছি, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। নেক্সট যে টপিকটায় আমরা চলে যাব, সেটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারও মিটার ব্রিজের মতোই খুব ইউজফুল একটা ইনস্ট্রুমেন্ট,
ইনফ্যাক্ট পোটেনশিওমিটার দিয়ে আমরা অনেক বেশি, দেখো দেখো না জানি না কি করে ব্যবহার করতে হবে। আচ্ছা, পোটেনশিওমিটারটা মোর ইম্পর্টেন্ট দেন কি বললাম, পোটেনশিওমিটারটা মোর ইম্পর্টেন্ট দেন মিটার মিটার পিচ। পিচ। এই পোটেনশিওমিটার দিয়ে অনেক প্রবলেম করানো হয়, অনেক কিছু করা যায়। ইঞ্জিনিয়ারিং এ গিয়েও এই পোটেনশিওমিটার দিয়ে অনেক কিছু করা হয়। তো আমাদের সিলেবাসে যা যা আছে আমি সেইগুলো করাচ্ছি। দেখো পোটেনশিওমিটার, মন দিয়ে শোনো। ধরো ভোল্ট মিটার দিয়ে আমরা কি করি, ভোল্টেজ ডিফারেন্স মেজার করি। আমার কাছে ধরো একটা ব্যাটারি আছে, হ্যালো ব্যাটারি, তাহলে এইটা হচ্ছে পুরো ব্যাটারিটা না, দেখো এইটা হচ্ছে পুরো ব্যাটারিটা না, দেখো এই ব্যাটারির এইটা ইএমএফ আর এইটা রেজিস্ট্যান্স আর, দেখো এইটা ইএমএফ আর এইটা রেজিস্ট্যান্স আর, হ্যালো দেখো 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 এইটা ইএমএফ আর এটা রেজিস্ট্যান্স আর। এবার আমরা যখন ভোল্ট মিটার দিয়ে মেজার করি, এখানে যদি আমি ভোল্ট মিটার লাগাই, মন দিয়ে শোনো, ভোল্ট মিটার তো আমি এই ব্যাটারির মধ্যে, দেখো ব্যাটারির মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্টে গিয়ে লাগাতে পারবো না, পারবো কি, কারণ ব্যাটারিটাই তো আবার এইরকম, এই পুরো ভেতরটা, এর মধ্যে ভেতরটাই ব্যাটারি। কি তোমরা আমার কথা বুঝতে পারছো, হ্যালো বলো। তাহলে যখনই আমি এই ভোল্ট মিটারটা লাগালাম, পুরো সার্কিটটা কমপ্লিট হলো, এর মধ্যে দিয়ে আই কারেন্ট গেল, সেই আইটা ডিফ্লেক্ট করলো, কত ডিফ্লেক্ট করলো সেই ডিফ্লেকশন থেকে আমরা ভোল্ট মিটার থেকে বার করলাম। এই পয়েন্টটা যদি এ বলি, এই পয়েন্টটা যদি বি বলি, তাহলে দেখো তো ভি এ বি ইজ ই মাইনাস আই আর, দেখো। ইয়েস স্যার। এবার বলো তো এই ভিএবিটা কে মেজার করছে, ভোল্ট মিটার। ভোল্ট মিটার, হ্যাঁ। তাহলে ভোল্ট মিটার কি ওর ইএমএফ মেজার করছে না ইএমএফ মাইনাস আইআর মেজার করছে? ইএমএফ মাইনাস আইএম হার্ট মেজার করছে। তাহলে বলো তো আমাকে যদি ই মেজার করতে বলে, মানে ইএমএফ অফ এ ব্যাটারি মেজার করতে বলে বা ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের কাছে কোনো অপশন নেই এখনো পর্যন্ত। ভোল্ট মিটার দিয়ে আমরা কি, দেখো ভোল্ট মিটার দিয়ে আমরা কি, একটা করা যায়, ভোল্ট মিটার দিয়ে এটা করলাম আর অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করলাম, দিয়ে হয়ে গেল। তো স্মল রেজিস্ট্যান্সটা তুমি কি করে পেলে? হ্যাঁ, ওটা আবার ব্যাপার, হ্যাঁ। ঠিক আছে, তো মন দিয়ে শোনো। তো সেই কারণে ভোল্ট মিটার দিয়ে আমরা ইএমএফ মেজার করতে পারি না। তো সেই ইএমএফ মেজার করার জন্য আমরা পোটেনশিওমিটার ইউজ করি। দেখো পোটেনশিওমিটার ইউজ করি। পোটেনশিওমিটার সম্বন্ধে আমি দুটো কথা বলবো। ফার্স্ট, ইট ইজ এ সেট আপ, দেখো ইট ইজ এ সেট আপ which measures potential difference, next, this is more accurate, ঠিক। এবার কিভাবে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করা হয় সেটা আমি তোমাদের দেখাই। কিভাবে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করা হয় আমি তোমাদের দেখাই। দেখো হেডিং দাও, ক্যালকুলেশন অফ ইএমএফ। Calculation of EMF E using potentiometer. আচ্ছা এখানে কি করা হয় দেখো, কি করা হয় দেখো, এইরকম একটা সেম ভাবে স্কেল দেওয়া হয়। দেখো আগের কনসেপ্টটার মতোই কিছুটা সেম ভাবে একটা স্কেল দেওয়া হয়, রাইট। এই স্কেলের সাথে মেটালিক স্কেল, দেখো এইখানে
একটা এক্সটার্নাল ব্যাটারি যোগ করা হয়। কি বললাম? একটা এক্সটার্নাল ব্যাটারি যোগ করা হয়, ঠিক? এবার এই স্কেলের লেন্থ এল, আর এই স্কেলের ল্যামডা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, ল্যামডা। তার মানে ল্যামডা মানে হচ্ছে ল্যামডা ওহম পার মিটার, ঠিক? এবার দেখো, এইটা ভি, এইটা মাইনাস, এইটা প্লাস, হ্যাঁ? বুঝতে পারছো? হ্যালো হ্যালো, এবার বলো, এইখানে যদি ভি ভোল্টেজ ডিফারেন্স হয়, এখানে যদি 0 হয় তাহলে এখানেও 0 ভোল্ট, এইখানে যদি ভি হয় তাহলে এখানেও ভি ভোল্ট। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কেন? এই মেটালিক স্কেলের রেজিস্ট্যান্স কত? ল্যামডা ইনটু আর। তাহলে কারেন্টের ভ্যালু কি আসছে? ভি বাই ল্যামডা ইনটু, সরি, ল্যামডা ইনটু এল। দেখো তো আসছে কিনা, দেখো তো আসছে কিনা। হ্যালো হ্যালো, আসছে? হ্যালো 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 ডিয়ার, হ্যাঁ আসছে? স্যার। ওকে। এবারে নেক্সট যে ইয়েস স্যার, আসছে আসছে আসছে। কনসেপ্টটা করব সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি মাইনাস 0 ডিভাইডেড বাই এর লেন্থ এল। তার মানে ভি বাই এল হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, রাইট? এই অবধি আমরা করে রেখেছি, এই অবধি আমরা করে রেখেছি। এইবার আমি কি করছি দেখো, আমার যে ব্যাটারির ইএমএফ মেজার করতে হবে, সেই ব্যাটারিটাকে আমি, দেখো, আমাকে আমার যে ব্যাটারির ইএমএফ মেজার করতে হবে সেই ব্যাটারিটাকে আমি এইখানে জয়েন করছি। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, তার মানে এই এন্ডের সাথে আমি নেগেটিভ অ্যাটাচ করেছি, নেগেটিভ সাইডটা, আবার এই এন্ডের সাথেও নেগেটিভ সাইডটা অ্যাটাচড আছে, ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে এর রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে ব্যাটারিটা, এটা হচ্ছে ব্যাটারিটা। আর এর এন্ডের সাথে আমি একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়ে একটা সেম জকি করেছি। কি বললাম? গ্যালভানোমিটার লাগিয়ে দিয়ে সেম জকি করেছি, ঠিক? এবার মন দিয়ে শোনো। তার মানে আমি যদি এই জকিটাকে মুভ করাই, দেখো জকিটাকে মুভ করাই, তাহলে এমন একটা পয়েন্ট আসবে, ধরলাম এই লেন্থটা L1, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে নো কারেন্ট। দেখো লিখে দিচ্ছি, at L1 no current through galvanometer। তার মানে এই L1 এ আমি নাল পয়েন্ট পেয়েছি। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? বলো হ্যালো। হ্যাঁ এইটা ই আর এইটা আর, এটা ব্যাটারির। এবারে শোনো, এইখানে যে এক্সটার্নাল ভোল্টেজ লাগিয়েছি এইটা তো সেটআপের মধ্যেই আছে। ব্যাটারি থাকুক বা না থাকুক, বলো তো এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? এই পয়েন্টে দেখো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু L1। কেন? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পোটেনশিয়াল বাই পার ইউনিট লেন্থ। আমি যদি এখান থেকে এইটুকু লেন্থ বলি L1, তাহলে ওপরের ব্যাটারির জন্য এইখান থেকে এইটুকুর পোটেনশিয়াল হবে ভি বাই এল ইন্টু L1। বলো বলো বলো, জলদি বলো। হবে। হবে। এবার বলো, আমি এটা নাল পয়েন্ট পেয়েছি, তাহলে বলো তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? এটা হচ্ছে না। জিরো কারেন্ট। শাবাশ। তারপরে আর এর মধ্যে দিয়ে, জিরো কারেন্ট। এর মধ্যে দিয়ে, এই ওয়্যারটার মধ্যে দিয়ে শূন্য। এবার বলো তো, এই পয়েন্টে যদি ভি বাই এল ইন্টু L1 পোটেনশিয়াল হয়, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত?
V/L V by L ইন্টু and L1। এই আর এর মধ্যে দিয়ে কোনো ইয়ে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই আর এর মধ্যে দিয়ে? বলো, এই আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এইখানেও আমার V/L ইন্টু L1 হবে না। বুঝতে পারছো? হ্যালো, হুম। বলতো এইখানে জিরো হলে এইখানে জিরো না পটেনশিয়াল? এই যে এটা জিরো হলে এটা জিরো, তার মানে এটাও জিরো। বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এই ব্যাটারির ইএমএফ হচ্ছে ই, আর এই ব্যাটারির বাঁদিকে জিরো, ডান দিকে V/L ইন্টু L1। তাহলে আমি বলতে পারি ই ইকুয়াল টু V/L ইন্টু L1। যেখানে তুমি নাল পয়েন্টটা L1 দিয়ে পেয়ে গেছো, V/L তুমি তো অলরেডি ক্যালকুলেট করে রেখেছো। বলো প্রবলেম কি বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো প্রবলেমটা কি বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কিভাবে এই ইএমএফ বার করলাম আমি দেখতে পেলে? এখানে কোনো রেজিস্ট্যান্স আরই আসছে না। যদি না আসে তাহলে তোমরা আমাকে, আচ্ছা দাঁড়ান, প্রবলেমটাকে বলে নিই। আবার ড্র করতে ইচ্ছা করছে না। তোমার সামনে দেখো প্রবলেমটা, প্রবলেমটায় সেট আপটা লক্ষ্য করো, সেট আপটাই লক্ষ্য করো। লক্ষ্য করেছো? হ্যালো হ্যালো, সেট আপটাই লক্ষ্য করেছো? হ্যালো হ্যালো, সেট আপটা লক্ষ্য করেছো ডিয়ার? হুম। আচ্ছা, এই স্কেলটা বলেছে 10 মিটার, ঠিক? তাহলে এই সেট আপে বার করতে বলেছে কত, কোন পয়েন্টে গিয়ে আমি ডাল পয়েন্টটা পাবো, বলতে পারবে? এই সেট আপে আমাকে বার করতে বলেছে কোন পয়েন্টে গিয়ে আমি ডাল পয়েন্টটা পাবো, বার করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার না, মিটার, এটা 10 মিটার বলেছে। তাহলে তাহলে মিটার, তাহলে মিটার, মিটার মিটার। 2 মিটার। হ্যালো, এই তোমাদের কি সবার আসছে 2 মিটার? দেখো তোমাদের কি সবার আসছে 2 মিটার? হ্যালো, আচ্ছা এটা রং কেন দেখো? ব্যাটারিটা উল্টো আছে না নিচে? রাইট, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ। একটা জিনিস দেখো, এই এন্ডে এইটা নেগেটিভ কানেক্টেড, আর এই এন্ডে এইটার পজিটিভ কানেক্টেড। আমাদের ফর্মুলায় কি ছিল? এইটা নেগেটিভ হলে এইটাও নেগেটিভ ছিল না? এবার দেখো নর্মাল লোকজন কি ভুল করে, সবার প্রথমে এদিকে দেখো, এইটা যদি 20 ভোল্ট হয় তার মানে এইখানেও 20 ভোল্ট, এইখানেও 0 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 20/10। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট 20/10, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক? এবারে আমরা এই যে ফর্মুলা দেখেছি, এই যে ইএমএফ কত? 4। এইটা ইকুয়াল টু, এইটা ছিল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে 20/10, তার সাথে L1। এইটা করে L1 এর ভ্যালু কত আসছে? 2 সেন্টিমিটার, 2 মিটার আসছে। কিন্তু এটা একদম ভুল। কেন? মন দিয়ে শোনো। আরে বাবা, এইখানে নেগেটিভ আর এইখানে পজিটিভ, আর এইখানে পজিটিভ আর এইখানে নেগেটিভ। বুঝতে পারছো সিনারিওটা এখন? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার বুঝতে পারছি, বুঝতে মন পারছি। দিয়ে শোনো, যদি আমি এই L1 ক্যালকুলেট করি, L1 L1 2 মিটার আসবে কিন্তু সেটা ভুল।
না L1 তো 2 মিটার এসছে, ভুল এসছে, কিন্তু এখানে ঘটনাটা কি ঘটছে সেটা দেখো। দেখো দেখো এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটার তাহলে বলো তো এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টে -4 ভোল্ট হবে না? হবে। ইয়েস, হ্যাঁ। দেখো এই পয়েন্টে যদি -4 ভোল্ট, আচ্ছা এবার যদি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে বলো তো এইখানে কত ভোল্ট হবে? -4। -4 ভোল্ট। কিন্তু এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে কোনো মাইনাস নেই। হ্যাঁ ওপরের ব্যাটারিটার জন্য কখনো কি মাইনাস আসবে? না। তাহলে কি আমি এটা ক্যালকুলেট করতে পারবো? বলো, তাহলে কি আমি ক্যালকুলেট করতে পারবো? বলো, পারবো না। তোমরা বুঝতে পারলে প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। এবার এই প্রবলেমটা দেখো। যেগুলো হলুদ দিয়ে আছে আমি মুছে দিচ্ছি। দেখো তোমার সামনে একটা সিনারিও দেওয়া হয়েছে। দেখো এখন আমি মানে যখন থিওরি করিয়েছিলাম সেইখানে যে ব্যাটারিটা নিয়েছিলাম সেই ব্যাটারিতে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না, ঠিক? কিন্তু এখন আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, এখন আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এখন এই প্রবলেমটা আমি কিভাবে করব? দেখো প্রসিজিওরটা সেম, প্রসিজিওরটা আমি বলি শোনো, প্রসিজিওরটা সেম, প্রসিজিওরটা আমি বলি শোনো। সবার প্রথমে আলটিমেটলি তো এখানে নাল পয়েন্ট আসতে হবে, তাই না? নাল পয়েন্ট, তো নাল পয়েন্টের জন্য এখানে ইএমএফ বলে দিয়েছে 9। আমি এইসব নিয়ে কনসিডারই করছি না, আমি ওপরেরটায় চলে যাচ্ছি সবার প্রথমে। এর টোটাল রেজিস্ট্যান্স 10, ঠিক? তাহলে বলতো ওপরের সার্কিটে এইখান থেকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কত কারেন্ট ফ্লো করবে? 48/100 প্লাস 2, এই 10 প্লাস 2। কেন? এই 2 ওহম রেজিস্ট্যান্সটাও তো আমাকে দিতে হবে, হবে কি হবে না? হ্যালো, হুম, নিতে হবে। তাহলে তাহলে কারেন্ট কত আসছে? 4 অ্যাম্পিয়ার। 4 তাহলে এখান দিয়ে 4 কারেন্ট, অ্যাম্পিয়ার, হ্যাঁ। এখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 4 অ্যাম্পিয়ার। 4 4 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার শোনো, এইখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে 10 মিটার, আর এই রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। এইখানে যদি 0 ভোল্ট হয় তাহলে এখানেও 0 ভোল্ট। হুম। এইখানে কত ভোল্ট? দেখো মন দিয়ে শোনো, 48 - 8। ভেরি গুড। এখান দিয়ে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে এই 2 ওহম রেজিস্ট্যান্সের জন্য এখানে 8 ভোল্ট ড্রপ হচ্ছে না? হুম, এই 8 ভোল্ট যদি ড্রপ হয় তাহলে এখানে যদি 48 হয় তাহলে এখানে কি 40 হবে? হ্যাঁ, হ্যাঁ। 40 হবে। তাহলে বলো তো এখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 40/10। বুঝতে পেরেছো? 40/10 হওয়ার কথা পোটেনশিয়াল ডিফারেন্স, না 48/10 হওয়ার কথা? 48/10 হওয়ার কথা ছিল। রাইট। না, কখনোই 48/10 নয়, কারণ যদি এখানে ইন্টারনাল যদি থাকতো রেজিস্ট্যান্স না, আছে। থাকতো না, না আছে বলে হচ্ছে না। একদম। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমাকে দেখতে হবে এফেক্টিভলি এই তোমার মিটার ব্রিজের মধ্যে দিয়ে কত, এই পোটেনশিওমিটারের মধ্যে দিয়ে কত ভোল্টেজ আসছে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি আমরা পেয়ে গেছি? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এইবার বলো তো আমাদের ফর্মুলা কি বলছে? বন্ধুগণ ফর্মুলা কি বলছে? E ইকুয়াল টু কি ছিল? PG পিজি। * L1। রাইট। এবার পিজির ভ্যালু কত? 40/10, ইর ভ্যালু 9, L1 কত? এখান থেকে বেরিয়ে যাবে, সরি, L1 এর ভ্যালু বেরিয়ে যাবে 9/4 মিটার। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুগণ? হ্যাঁ
ওকে, আচ্ছা, যত রকম কনসেপ্ট এসছে তত রকম কনসেপ্ট আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সেট আপটা দেখো, সেট আপটা দেখো। এই সেট আপে এখানে 40 ভোল্ট, এখানে 6 ওহম, এখানে 4 ওহম, এটা 10 মিটার, আর এখানে 24 ভোল্ট। এবার শোনো, এখানে 40 ভোল্ট আর এখানে 24 ভোল্ট, তাহলে এল এর ভ্যালু কত বার করতে বলেছে? L1। সবার আগে বলো তো কারেন্টের ভ্যালু কত? এখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 4 অ্যাম্পিয়ার। 40 ডিভাইডেড বাই 6 প্লাস 4, 4 অ্যাম্পিয়ার। এবার বলো তো, এখানে তো 6 ওহম আছে, এইখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? 6 ইন্টু 4, হ্যাঁ 24। 24। তাহলে বলো তো, এইখানে তো 0, তাহলে এখানেও 0, তাহলে এখানেও 0। তাহলে বলো তো এইখানে কত ভোল্টেজ আসছে? এখানে কি 16 ভোল্ট আসছে? হ্যাঁ হ্যাঁ 60 এবার দেখো, আমার এইখানে আছে 24 ভোল্ট। আমরা কি জানি? E ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন্টু L1। এবার দেখো E এর ভ্যালু 24, বলো তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 16 বাই 16 by হ্যাঁ 10 10। 10 ইন্টু L1 না? হ্যাঁ। তাহলে বলো তো L1 এর ভ্যালু কত আসছে? 15 গ্রেটার দেন 10। রাইট, L1 ইকুয়াল টু 15। আগে বলো তো, এই L1 যে 15 মিটার আসছে, এইখানে কি নট 15 মিটার? পসিবল, 10 মিটার স্কেল। রাইট, এটা তো 10 মিটার স্কেল। আমি কি এরপরে জকিটা আর নিয়ে যেতে পারবো? না তাহলে বলো তো, আমাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ধ্যানটা কোথায় দিতে হবে? মন দিয়ে শোনো, অনেক বইতে লেখা আছে যে এই সোর্স ভোল্টেজ যদি এই যে ইএমএফ ক্যালকুলেট করছি তার থেকে কম হয়, ধরো এইটা এইটা এই যে 24 ভোল্টে, এটা এটা 24 ভোল্ট, আর সোর্স ভোল্টেজ 20 হলো, তাহলে তো ক্যালকুলেট করা যাবেই না। যাবে কি? হ্যালো হ্যালো, যাবে না। তাহলে ক্যালকুলেট করা যাবে না। বুঝলাম, ভেবে যাবে ভেবে না। দেখো, তার মানে কি সোর্স ভোল্টেজটা এই ইএমএফ এর থেকে বেশি হতে হবে, বেশি হতে হবে, হ্যাঁ। রাইট? কিন্তু এখানে তো আমি দেখছি 40 ভোল্ট বেশি, তাও তো ক্যালকুলেট করা যাচ্ছে না, আলটিমেটলি বেশি হওয়া উচিত, মানে মাইনাস করে। রাইট? মানে ড্রপ হয়ে 16 তাহলে হয়ে যাচ্ছে, ওটা রাইট, অনেক কম। তাহলে তাহলে অ্যাকচুয়াল কথাটা কি হওয়া উচিত? দেখো, এইটা ধরো আমি বললাম E1, এটা আমি বললাম E2। যদি বলো তো E1 গ্রেটার দেন E2 হয়, তাহলে কি আমার ক্যালকুলেশন পসিবল? E1 গ্রেটার দেন E2 সব সময় নয়। তাহলে দেখো, তাহলে কি অ্যাকচুয়াল বলা উচিত? বলা উচিত না পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ওয়্যার। দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ওয়্যার, সেইটা E2 থেকে বেশি হতে হবে, তাহলেই পসিবল না? দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ওয়্যার মানে এই ওয়্যারের এইখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা এই 24 এর থেকে বেশি বেশি হতে হবে, তাহলেই এটা পসিবল। এইটা কখনো ক্রাইটেরিয়া হতে পারে না E1 গ্রেটার দ্যান E2, এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আমরা তো দেখছি এখানে E1 গ্রেটার দ্যান E2, তবু তো ক্যালকুলেট করা যাচ্ছে না। বুঝতে পারলাম? বলো 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 বলো, বোঝাতে পারলাম? হ্যালো, তোমরা কি বুঝতে পারলে? ফ্রেন্ড লোক, ইয়েস, বুঝতে পেরেছি। এই প্রবলেমটা দেখো।
কি বলেছে প্রবলেমটা? এইখানে 50 ভোল্ট 2 ওহম, আর এই যে স্কেলটা এটা হচ্ছে 8 ওহম 10 মিটার। এবার কানেকশনটা একটু চেঞ্জ করে দিয়েছি কি বুঝতে পারছো? দেখো তো, হ্যাঁ স্যার। হ্যালো, কানেকশনটা একটু চেঞ্জ করে দিয়েছি বুঝতে পারছো? হ্যাঁ দেখো, আগে কি ছিল, আমি এই দিকে ছিল না এরকম, এই বাদিকে, কিন্তু এখন কানেকশনটা চেঞ্জ করে দিয়েছি। একটা জিনিস দেখো বলতো, এখন ক্যালকুলেট করা যাবে কি যাবে না? হ্যালো, এখন ক্যালকুলেট করা যাবে কি যাবে না? যাবে, যাবে, একটুখানি চেঞ্জ করতে হবে। রাইট। দেখো কনসেপ্টটা দেখো ডিয়ার, এখন ক্যালকুলেট করা যাবে। আমার কিভাবে যাবে? সবার প্রথমে দেখতে হবে এই নেগেটিভ আর এই নেগেটিভ এক সাইডে রয়েছে কিনা, মানে একই সাইডে রয়েছে কিনা। ইয়েস রয়েছে, তাহলে এর ইএমএফ বার করতে বলেছে। তাহলে এর ইএমএফ বার করতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো। ইয়েস স্যার, বুঝতে পারছি। এবার শোনো, আমি এই 8 সেন্টিমিটারে গিয়ে নাল পয়েন্ট পেয়েছি। 8 সেন্টিমিটার, এই 8 মিটারে গিয়ে, 8 মিটার গিয়ে নাল পয়েন্ট পেয়েছি। তাহলে ইএমএফ এর ভ্যালু কত? আচ্ছা, যখন আমি নাল পয়েন্ট পেয়েছি তখন সবার প্রথমে আমাকে কি করতে হয়? কত কারেন্ট যাচ্ছে দেখতে হয়। কত কারেন্ট যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার। 50/2 প্লাস 10, এই যে 2 আর এখানে 8, হ্যাঁ, Sorry. 8 10 8, তাহলে কারেন্ট আসছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ড্রপ কত হচ্ছে? 10 ভোল্ট। 10, তাহলে বলো তো, এইখানে ভোল্টেজ 0 আর এইখানে ভোল্টেজ 40। টোটাল লেন্থ কত? 10 10 মিটার। তাহলে বলতো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 0.8। 40 বাই কি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট? 40/10. 4। 4। ঠিক, ইয়েস বলো স্যার, ঠিক। ঠিক। হ্যাঁ আচ্ছা, ঠিক। এবারে শোনো, আমি এবার একটু নাম করে দিচ্ছি। এই পয়েন্টটাকে বলছি এ, আর এই পয়েন্টটাকে বলছি বি। ঠিক? ভালো। হুম, এবার দেখো, মন দিয়ে শুনবে। এই পয়েন্টটা যদি 40 হয়, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাও তো 40। হ্যাঁ 40। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এইটা ই, তাহলে এই পয়েন্টটা 40 40 মাইনাস ই না। হ্যালো, এবার বলো তো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? না, না। যাচ্ছে না। তাহলে বলো তো, এখানে ধরো রেজিস্ট্যান্স আছে, আর ডাজন্ট ম্যাটার। তাহলে বলো তো, এই পয়েন্টে আমার 40 40 মাইনাস বুঝতে পারছো? হ্যাঁ। এবার ভিএ পয়েন্টে ভোল্টেজ কত? 40। 40। 40, ভিবি পয়েন্টে ভোল্টেজ কত? 40/10. তাহলে বলো তো ভিএবি কত? 40/10, 40/10, সাবাস, ই। Yes. তারপরে ই আসছে, এটা কেটে। এইবার বলো, এই ভিএবি তো আমি এইটা থেকে পেয়েছি, আবার ভিএবি এইটা আর এইটার মধ্যে কি হবে? 8 into 4। রাইট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট 4 ইন্টু হ্যাঁ 8। হ্যাঁ। তারপরে ভিএবি যদি 8 হয়, তারপরে ই এর ভ্যালু কি 32? ইয়েস হ্যাঁ। আগে বলো, এই ছোট্ট কনসেপ্টটা কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যালো, বলো, এই ছোট্ট কনসেপ্টটা কি আমরা সবাই বুঝতে পারলাম? দেখো কিভাবে ক্যালকুলেশন গুলো করছি, বুঝতে পারছো? যত রকম প্রবলেম হয় বা এসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেইগুলো আমি সব করিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট প্রবলেম হবে এখান থেকে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। স্যার। হ্যাঁ। ওকে, নেক্সট। হেডিং দাও, ক্যালকুলেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইউজিং পোটেনশিওমিটার।
হেডিং দাও ক্যালকুলেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইউজিং পোটেনশিওমিটার। ওটার পরে এই সার্কিট ডায়াগ্রামটাকে ড্র করো। এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছো? হ্যালো, সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছো? হ্যালো হ্যালো। ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, এবার শোনো। মন দিয়ে শুনবে। এইখানে ই আর আর একটা নোন আমি ভোল্টেজ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়েছি। এইখানে ওই ইয়েটাকে ড্র করেছি, রেখেছি। কোনটাকে বলতো? পোটেনশিওমিটারের স্কেলটাকে। এবার এই সাইডে আমি একটা আননোন রেজিস্ট্যান্স, আননোন তোমার ব্যাটারি নিয়েছি। তার এই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ওয়ানটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আর ওয়ানটা এটা আননোন। এবার এইটার সাথে আমি আরবি বলে একটা রেজিস্ট্যান্স বক্স, আরবি রেজিস্ট্যান্স বক্স মানে রেজিস্ট্যান্স বক্সের মধ্যে আমার যে কোনো, দেখো রেজিস্ট্যান্স বক্সের মধ্যে আমার যে কোনো রেজিস্ট্যান্স ভ্যালু আমরা তৈরি করতে পারি। তার মানে সেটা নোন ভ্যালুই হয়, তাহলে সেটা নোন ভ্যালুই হয়। ঠিক, দেখো তোমার সামনে এই পুরো সিনারিওটা রয়েছে। দেখো তোমার সামনে পুরো সিনারিওটা রয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। এইবার আমি এইখানে L1 পয়েন্টে গিয়ে নাল পয়েন্ট পেয়েছি। কি বললাম? L1 পয়েন্টে গিয়ে নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এইবার আমি ক্যালকুলেশনটা করি যে কিভাবে আমি, দেখো L1 পয়েন্টে গিয়ে আমি নাল পয়েন্টটা পেয়েছি, কিভাবে আমি এই R1 আননোন রেজিস্ট্যান্সটা বার করছি। ঠিক, সবাই দেখো বলতো, এখানে যদি নাল পয়েন্ট পাই এইখানে, তাহলে জি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যালো, না হচ্ছে। আচ্ছা এবার দেখো, এইখানে যদি জিরো হয়, এইখানেও জিরো, এইটার সাথে এইটা কানেক্টেড, এটাও জিরো। ঠিক, হ্যালো, বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। এবারে প্রথমে আমি ওপরের পোর্শনটায় চলে যাচ্ছি। ওপরের পোর্শনটা, ওপরের পোর্শনটা কারেন্ট মানে কি? ই বাই আর প্লাস আর। দেখো এই টোটাল স্কেলটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে বলো তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হবে? মন দিয়ে শুনবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, দেখো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হবে এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ধরলাম ভি, সেইটা ডিভাইডেড বাই তোমার লেন্থ, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাই না? হ্যালো, এবার বলো তো, এইটা ই আর এইটা আর, তাহলে ভি মানে ই মাইনাস আই। ই মাইনাস আই আর। বলো বলো, তাই তো? এবার আই এর ভ্যালু আমি এখান থেকে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে তো ভি এর ভ্যালু এইটা আসে কিনা? আসে? হ্যালো, আসে? Yes. তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ই আর
দেখো তো এটা, দেখো তো এইটা আসছে কিনা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট? ইয়েস স্যার এটাই আসছে। আচ্ছা, এইটা আমার এইভাবে রাখলাম, এইটা আমি এইভাবে রাখলাম। ওকে, দেখো তাহলে এই পয়েন্টের, এই পয়েন্টের বলতো ইয়ে কত, পোটেনশিয়াল কত, ভি বলো এই পয়েন্টের। আচ্ছা, এবার শোনো, এইখানে একটা ই আছে, এখানে একটা আর আছে, এখানে আর বি আছে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এর মধ্যে দিয়ে, ঠিক? তাহলে বলো তো পুরো কারেন্টটা এইভাবে ফ্লো হচ্ছে, পুরো কারেন্টটা। হ্যালো I1, বলো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো I1 এর ভ্যালু কত? E1 বাই R1 প্লাস RB। দেখো তো, ইয়েস স্যার, হ্যাঁ। যেখানে E1 টা নোন, I1 এর ভ্যালু, মানে কারেন্ট ফ্লো হচ্ছে এখানে। হ্যাঁ এর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হবেই ডিয়ার, হ্যাঁ কিন্তু এই কারেন্টের কোনো পোর্শন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, তা তো হবেই। ঠিক? হুম ভেরি গুড। এবার দেখো, এবার দেখো এর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি। তাহলে বলো তো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে ভিএ আর ভিবি সেম হবে? হবে। হ্যাঁ এবার ইয়েস স্যার হবে। এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট L1, হুম যদি এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট L1 হয়, তাহলে বলো তো ভিবি কি হওয়ার কথা? ER L1 by R plus smaller L। ER বাই আর প্লাস স্মল আর ইন্টু নিচে L1, L ওপরে L1, কেন? হ্যাঁ হ্যাঁ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন্টু L1, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা বলো তো এই এ পয়েন্টে, এ পয়েন্টে কত পোটেনশিয়াল? এ পয়েন্টে পোটেনশিয়াল হবে VA, সেটা E1 মাইনাস I1 R1। দেখো তো এই পয়েন্টে, হ্যাঁ ইয়েস স্যার, মাইনাস হ্যাঁ I1। ইয়েস হ্যাঁ। এবার I1 এর ভ্যালু তুমি এখান থেকে জানো? হুম। বলো I1 এর ভ্যালু তুমি এখান থেকে জানো? বলো ইয়েস স্যার জানি। I1 এর ভ্যালু পুট করে দেখো তো এটা আসে কিনা। E1 RB by R1 plus RR। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বলো তো এইখানে যদি আমি VA বসিয়ে দিই, বসাতে পারি? দেখো, দেখো বসাতে পারি। এবার বলো এইখানে এই R1 ছাড়া সব নোন, দেখো এই R1 ছাড়া সব নোন। হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে স্মল আর ক্যাপিটাল আর সব নোন। ওটাই তো বলে দিয়েছি, দেখো ই আর নোন, RB নোন, R1 আননোন, E1 নোন, বাকি সব নোন। তাহলে এখান থেকে R1 আমি ক্যালকুলেট করতে পারবো না? দেখো এখান থেকে আমি R1 ক্যালকুলেট করতে পারবো না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার পারবো। গুড। এখান থেকে থিওরি অতটা যে আসবে তা নয়, এখান থেকে আমাদের প্রবলেম আসবে, এখান থেকে আমাদের প্রবলেম আসবে। আমি দুটো প্রবলেম করাবো। ওহো, এটা না আগে।
দেখো এইটা 8 ওহম, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? এইখানে 8 ভোল্ট, এখানে 2 ওহম, এখানে 6 ওহম। নাল পয়েন্টের ভ্যালু বার করতে বলেছে। নাল পয়েন্টের ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, সবার প্রথমে কি করতে হয় মনে আছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হ্যালো, দেখো সবার প্রথমে, তাহলে বলো তো এইখানে 48, এখানে 4, এখানে 8, কারেন্ট কত? বলো। 4, 4। এখানে ড্রপ কত? 60, তাহলে এখানে ভোল্টেজ কত? 32, টোটাল লেন্থ কত? 10. তার মানে 10 পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা হবে। হ্যাঁ। বলো বুঝতে পেরেছো কিনা? এবার বলো এইখান থেকে এইটুকুর ভোল্টেজ কত? আমি এই পয়েন্টটাকে যদি এ বলি আর এই পয়েন্টটাকে বি বলি, ভিএ কত? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন্টু L1, ঠিক? আচ্ছা, নিচে চলে এসো। টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে এই সার্কিটে? এই সার্কিটে 1, এইখানে ভোল্টেজ ড্রপ কত? 2, তাহলে ভিবি কত? 6, এখান থেকে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এইটা ইকুয়াল টু equal 6। L1 এর ভ্যালু কত আসছে? 15/8 মিটার। বোঝা গেছে? বলো বলো, বোঝা গেছে? হ্যালো, Yes, sir, বোঝা গেছে। এইখান থেকে তোমার এই ধরনেরই প্রবলেম আসবে ডিয়ার, এই ধরনেরই প্রবলেম আসবে। দেখো এই যে থিওরিটা যতটা ভজকট মনে হচ্ছিল, প্রবলেমটা সলভ করলে আমার খুব সহজে হয়ে গেল না? পরপর গুলো যদি স্টেপগুলো আমরা মনে রাখি। Yes, sir. আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রবলেম আজকের, কারণ আমাকে এরপরে বেরোতে হবে। সেম কনসেপ্ট ডিয়ার, সেম কনসেপ্ট। দাঁড়াও, তোমরাই করবে। ফর্টি ভোল্ট, বলো তো এর মধ্যে দিয়ে কারেন্ট কত? 4, 4 অ্যাম্পিয়ার। তারপরে কি করি? ভোল্টেজ ড্রপ কত? 8, 8 এখানে ভোল্টেজ কত? 32, হ্যাঁ, 32 ভোল্ট, সরি। এখানে 0 হলে এখানেও 0, এখানেও 0। হ্যাঁ তাহলে বলো তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 32 32/10 3.2 স্যার অ্যানসার কি 2.5 আছে 2.5 আনসার 2.5 হ্যাঁ, L1 একদম একদম ঠিক। আচ্ছা, এইবার দেখো, ঠিক এইখানে যদি আমি আই কারেন্ট ফ্লো দেখি, আই কারেন্ট, আই আই আই, তাহলে দেখো আমি কেভিএল লাগাচ্ছি। কেভিএল, নেগেটিভ থেকে পজিটিভ, তারপরে পজিটিভ থেকে নেগেটিভ, তারপরে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে এই পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে দেখো লিখতে পারি নেগেটিভ থেকে পজিটিভ +10 -2i -4i -4, কারণ এখানে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে আই এর ভ্যালু কত আসছে? 1 অ্যাম্পিয়ার আসছে। বলো, আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার আসছে। আসছে। এবার বলো আই এর ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? এই 2 ওহম এর মধ্যে দিয়ে 2 ওহম মধ্যে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 2 ভোল্ট ভোল্টেজ। হ্যাঁ এবার বলো এইটা তো 0 আর 0 এটা 10, তাহলে এইখানে ভোল্টেজ কত? 8 8, কারণ দুই ইয়ে হয়ে যাবে। এটা যদি VA বলি, এটা যদি VB বলি, তার মানে এর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে VA ইকুয়াল টু VB, ইয়েস স্যার হ্যাঁ রাইট? VA ইকুয়াল টু VB, তাহলে VA ইকুয়াল টু VB হলে VB আমার 8 পেয়েছি, VA কত হবে? 32/10 10 into L1, L1। L1 তাহলে এখান থেকে L1 এর ভ্যালু বেরিয়ে যাবে 2.5, 5/2.5
বিশ্বাস করো তোমাদের যা প্রবলেম করানো হয়েছে সব কম্পিটিটিভ এক্সামের কনসেপ্টে করানো হয়েছে, এর বাইরে কিচ্ছু দেবে না এখান থেকে যদি প্রবলেম আসে। আমি কি বোঝাতে পেরেছি? চলো